এক নিয়ম আনতে চলেছে ফিফা, আর এই নতুন নিয়মের ফাঁদে আটকা পড়তে চলছে নেইমার, ভিনিসিয়াস জুনিয়ররা। আসন্ন বিশ্বকাপে মাঠে কোনো ফুটবলার অভিনয় করলেই নতুন নিয়ম অনুযায়ী বড় খেসারত দিতে হবে পুরো দলকে। ফিফা এতটাই কঠোর হয়েছে যে নেইমার অভিনয় করলেও ভেঙে যেতে পারে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফুটবল অভিভাবকদের নিয়ে সেই নতুন নিয়ম, যার বেড়াজালে আটকে যাবে ফুটবলাররা, সেটা নিয়ে জানবো রিপোর্টে। ব্রাজিলের জন্য বড় একটা দুঃসংবাদ আনছে ফিফা। আরো নির্দিষ্ট করে বললে, ব্রাজিলিয়ান সাবেক ক্যাপ্টেন এবং প্রাণভমরা নেইমারের জন্য বড় এক ধাক্কা নিয়ে আসলো ফুটবলের অভিভাবকরা। আসন্ন বিশ্বকাপে তৈরি করলো নতুন নিয়ম, যে নিয়ম অনুযায়ী নেইমার পাচ্ছেন না ফুটবল মাঠে অভিনয়ের সুযোগ। নয়া রুলসে অভিনয় করলে বড় খেসারত দিতে হবে নেইমার এবং তার দলকে। সেই খেসারতটা কি? অর্থাৎ রেফারি কি সরাসরি লাল কার্ড দেখাবেন নেইমারকে, নাকি অন্য কোনো শাস্তি? কেন বারবার নেইমারকে নির্দিষ্ট করে বলা হচ্ছে? নিয়মটা কি শুধুই সাবেক পিএসজি সুপারস্টারের জন্য প্রযোজ্য, নাকি সবার জন্য? যদি সবার জন্যই হয়, তাহলে কেন ব্রাজিলিয়ান সেন্সেশনকেই উল্লেখ করে বলা? প্রশ্নের উত্তরটা আপনি জানেন। বিশ্বকাপ ফুটবল আসলেই অভিনয়কে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যান ব্রাজিলিয়ান নাম্বার 10। কারণে অকারণে পেনাল্টি, ফাউল, প্রতিপক্ষ ফুটবলারকে কার্ড খাওয়ানোর উদ্দেশ্যে অভিনয়ে মত্ত হয়ে পড়েন। ব্যাপারটা নিশ্চয়ই বানিয়ে বলা হচ্ছে না। নেইমারের কাণ্ডগুলো দিবালোকের মতো সত্য। আর এই ফুটবলার আগামী বিশ্বকাপ থেকে অভিনয়ের কোনো সুযোগ পাচ্ছেন না। যদি অযাচিত কাণ্ড করে বসেন, তাহলে গুনতে হবে মাসুল। এখন আসা যাক নতুন রুলসে। এমন কাণ্ড করলে কি ধরনের শাস্তি পেতে চলছেন নেইমার সহ পৃথিবীর সকল ফুটবলাররাই? ফুটবল ম্যাচে প্রায় দেখা যায় সুবিধাজনক অবস্থানে থাকা দল 1-0 এগিয়ে আছে, কিংবা চাপে পড়া দলগুলো ইচ্ছাকৃতভাবে খেলোয়াড়দের চোটের কারণে নাটক সাজিয়ে সময় নষ্ট করছেন। আবার অনেক সময় ফাউল আদায় কিংবা পেনাল্টি আদায় করার জন্য এমনটা করে থাকেন। এই প্রবণতা রুখতে ফিফার প্রস্তাবিত নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ের চিকিৎসা নেওয়ার প্রয়োজন হলে তাকে মাঠের বাইরে যেতে হবে। আর মাঠের বাইরে যাবার পর পুনরায় খেলায় ফিরতে বাধ্যতামূলক অন্তত 2 মিনিট অপেক্ষা করতে হবে। এই সময়ের আগে রেফারি সংশ্লিষ্ট খেলোয়াড়কে মাঠে ফেরার অনুমতি দিবেন না। ফলে নির্ধারিত ওই সময়টুকু দলটিকে একজন খেলোয়াড় কম নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। ধরুন নেইমার মাটিতে পড়ে গেল, এই সময় ডাক্তার এসে নেইমারকে মাঠে বসে আর চিকিৎসা দিতে পারবেন না। বাধ্যতামূলক ভাবে যেতে হবে মাঠের বাইরে এবং সেখানেই নিতে হবে চিকিৎসা। আর চিকিৎসা শেষে সে চাইলে আর মাঠে ফিরতে পারছেন না, অন্তত 2 মিনিট তাকে বসে থাকতে হবে বাইরে। আর এই 2 মিনিট ব্রাজিলকে খেলতে হবে 10 জন নিয়ে। ফুটবল মাঠে 10 জন নিয়ে 2 মিনিট খেলা কতটা ঝুঁকিপূর্ণ নিশ্চয়ই বলে দিতে হচ্ছে না। তাই এখন থেকে কারণে অকারণে মাঠেতে শুয়ে কেউ সময় নষ্টের সুযোগ পাচ্ছেন না। যদি কোনো ফাউলের কারণে ফুটবলার সত্যই চোট পান এবং সে কারণে প্রতিপক্ষ খেলোয়াড়কে হলুদ কার্ড বা লাল কার্ড দেখানো হয়, তাহলে এই 2 মিনিটের নিয়ম কার্যকর হবে না। অর্থাৎ চোট পাওয়া ফুটবলার মাঠে না ফেরা পর্যন্ত খেলা শুরু হচ্ছে না, যার মানে সত্যই ফাউলের শিকার না হলে অভিনয় করে সময় কাটিয়ে দেবার সুযোগ পাবেন না ফুটবলাররা।